তুমি জানো না, 6 মাস গর্ভে আব্বা চলে গেছে। আমার যখন বয়স 6 তখন মা চলে গেছে। বয়স যখন 8 তখন আমার দাদা চলে গেছে। আমি এতিম এসির। আমার চাচা হামজা আমাকে পিতার মতো স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষ করেছে। তুমি সর্বসময় আমার সামনে এলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, এজন্য সর্বসময় সামনে এসো না। ওহাসি ওই দিন ওই বল্লম তুলে বলেছিল, ইয়া রাব্বিদুল জালাল, মূর্খতার কারণে এই তরবারি দিয়ে ইসলামের শ্রেষ্ঠ সন্তান আমির হামজাকে শহীদ করেছি। আল্লাহ তুমি দোয়াকে কবুল করো। আমি তরবারিটা তুলে রেখে দিলাম, আমি জানি এই তরবারি দিয়ে ইসলামের কোন নিকৃষ্ট জানোয়ারকে হত্যা করতে পারি। আবু বকরের যুদ্ধের সময় ওহাসি রাদিয়াল্লাহু তাআলা ওই তো বল্লম দিয়ে ওই মুসাইলামা কাজ্জাব মিথ্যাবাদী নবীকে ওই বল্লম দিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে শরীফ আল্লাহুম্মা। আমার সমস্যার বন্ধু আমার আল্লাহ ভাই, আমি দেখে নিলাম টাইমটা, যেহেতু আমাকে একটু ভিন্ন সাইড, এটা আমার জন্য একটু প্রবলেম। হর জায়গাতে নয়, তবে হর জায়গাতে শতকরায় 98টা জায়গাতে মাদ্রাসা, বিশেষ করে মাদ্রাসাগুলো বলে, হুজুর আপনি যদি একটু কালেকশন না করেন তাহলে অন্য লোক চাইলে হুজুর দেয় না, অত হয় না। যদি আপনি শুধু তাফসীর করেন তাহলে কালেকশনটা করবে কে? এই জন্য আমি, আমার মনের একটা ইচ্ছা থাকে যে নবীর চরিত্র কেমন, সিরাতুন নবী কারে বলে, এটা কোরআন হাদিসের মাথা হাতে ঐতিহাসিক পটভূমি দিয়ে শুরু থেকে আলোচনা যদি করি, আপনারা অবাক হবেন যে সিরাতুন নবী এরকম আপনারা তো শোনা হয় না। আমার প্যান্ট পরপন আল্লাহ ভাই, বিশ্ব নবী সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেলেন, ও বিশ্বের মানুষ, ও সাহাবীরা তোমরা শোনো, মানুষকে যদি আল্লাহর দিকে আনতে হয়, আমি নবী আমার চরিত্রটা ফলো করো। কি বলেছেন? নবীর চরিত্র। আর হাদিসটা শুনেন, মানিস্তান্না মিনকুম মান কানা মুস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান কদমাত। ভালো করে শুনেন, হাদিসে বলা আছে যদি তোমরা সুন্নতের অনুসরণ করতে চাও তাহলে তাদেরকে অনুসরণ করো। কারা? যারা পৃথিবী থেকে মরে গেছে। তারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো নবীর সাহাবা। তাদেরকে অনুসরণ করো, কারণ ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ যারা বেঁচে আছে এদের ঈমান ফিতনা মুক্ত না। শুনেন এবার কথাটা, হাদিসে বলছে যারা মরে গেছে ওদের স্মরণ করো যদি সুন্নত মানতে চাও। মরে গেছে কারা? সাহাবীরা। কেন না? সাহাবীদের ঈমান কখনো কেউ কাটতে পারবে না, লোভ দেখিয়ে, টাকা দেখিয়ে কাটতে পারবে না। কিন্তু ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, আমাদের ঈমান কিন্তু ফিতনা মুক্ত না। কেন? আমাকে হঠাৎ করে বলা হলো, ভাই তুমি আহলে হাদিস হবে। কেন? 5 লক্ষ টাকা দেব। চিন্তা করতেছি বাড়ির ছাদটা দিতে এখনো বাকি আছে। কাল সকাল থেকে আমি পুরো হানাফিদের বিরুদ্ধে ফতোয়া জারি করে দিলাম। আমাদের ঈমান, আমার ঈমান কি ফিতনা মুক্ত হলো? ফিতনা মুক্ত না। তাদের ঈমান কেমন, কেন তাদের স্মরণ করতে বলেছে? একটা হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। ওমর ফারুকের জামানায়, আহারে বলতে গেলে কলিজা জীর্ণ হয়ে যায়। বাসাহু লি হারবির রুম, হযরত ওমর একজন সাহাবার সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা, জি আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে কাইস আস-সাহমি, তার মুসলমানদেরকে পাঠিয়েছে রোমের বাদশা কায়সারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ঈমান যাদের ফিতনা মুক্ত, কিরকম ঈমান দেখেন। যুদ্ধ করতে 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 কায়সার মুসলমানদের বন্দী করে ফেলেছে। টোটাল মুসলমান বন্দী হয়ে গেছে। এমন সময় বাদশার কানে খবর এসেছে, কি বাদশা শুনতে পেয়েছে, সুবাতুহুম আলাল হাক্কি ওয়া যুরওয়াতুহুম আলাল মাউত। বাদশা শুনতে পেয়েছে যে মুসলমানদের ঈমান নাকি এত মজবুত, এত মজবুত, মুসলমানদের ঈমান এত পাওয়ারফুল, ওরা মৃত্যুকে কবুল করে কিন্তু ঈমান ছাড়ে না। এরা ঈমানের উপরে এত মজবুত, এরা মৃত্যুকে পরোয়া করে না। ভালো করে শুনবেন ভাই ঘটনাটা। দাদা ভাই ও শোনা, কি গল্প বলছো? আমাদের চোখ চতুর্দিকে, আমি কি বলিস তুই বলতে পারবেন না। আফসোস হয় কি জানেন, আমি আপনার রাগ করি না, দুঃখ হয় এগুলো।
দুঃখ এই যে আমি নির্যাস নিগুড় সহি হাদিস থেকে শোনাচ্ছি, গল্প না। কিন্তু মানুষ কেন অ্যাবাউট করে? আমি তোমাদের রাস্তা বলে যাচ্ছি জান্নাতে যাবার, আর তুমি সে রাস্তা থেকে ভিন্ন রাস্তা হয়ে মুখী চলে যাচ্ছ, তখন দেখলেও কষ্ট হয়, আর কিছু না। বুঝছো না? তো বাদশার কানে খবর এসছে যে মুসলমানেরা নাকি ইমানের উপরে এত মজবুত, মৃত্যুকে ভয় করে। বাদশা বলছে তাই? বলছে হ্যাঁ। বাদশা বলছে যাও, ওই সামনের থেকে আসিরুম মিনাল মুসলিমিন, একজন মুসলমানকে ধরে নিয়ে এসো। যাও আব্দুল্লাহকে সামনে আনা হলো। আনার পরে বাদশা কায়সার বলছে জি তানাসার উতলিকুকা মিনাল আসির, ও আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হও, আমি তোমাকে মুক্ত করে দেবো, ছেড়ে দেবো। আর তখন বন্দি মানে মৃত্যু করে দেবে। তা ছেড়ে দেওয়ার কথা যদি আমারে বলে, যদি আমার কুদুসবাদ ধরে, যদি আমার ডেকে বলে হুজুর তুমি একটুখানি আমাদের দলে এসে ছেড়ে দেবো, তখন আমি কি বলবো? আমার মনে হবে যে বাঁচার চালে আমি আগে বলবো ভাই আমি তোদের দলে আমার ছেড়ে দিয়ে আগে বলবো না। বাদশা বলছে তানাসার উতলিকুকা মিনাল আসির, তুমি খ্রিস্টান হও, তোমাকে ছেড়ে দেব। কালা আব্দুল্লাহ বলছে লা না, হতে পারে না। তাই তখন ফের বলছে বাদশা তানাসার উতিকা নিসফা মুলকি, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, ও আব্দুল্লাহ আমার যে রাজত্ব দেখতে পাচ্ছ, এই রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব না। বাদশা চিন্তা করলো কি রে বাবা, ছেড়ে দেবো তাও না, রাজ্যের অর্ধেক দিয়ে দেবো তাও না। তখন বাদশা ফের বলছে তানাসার উতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকমি, এই আব্দুল্লাহ যদি তুমি খ্রিস্টান হও, আমি রাজ্যের অর্ধেক তো দেবই দেব, সেই সঙ্গে সঙ্গে আমি যেমন হুকুম করলে রাজা মানে পুলিশ প্রশাসন ওঠা বসা করে, আমি তোমাকে অমনি হুকুমের মধ্যে শরীক করে নেব, মানে তুমি যা বলবে তাই হবে। আব্দুল্লাহ বলছে লা, সম্ভব না। বাদশা পুরো চেয়ারে ঠেস লেগে গেছে, বলে কি? আব্দুল্লাহ বলতে শোনো, লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আবাইকা ওয়া মুলকাল আরাবিয়াল আযম ইলা আখির, বলতে বাদশা শোন, এই রাজত্ব, তোর বাপ দাদার রাজত্ব, আরবের রাজত্ব, ওয়ান আরবের রাজত্ব, সব যদি তুই আমার হাতে তুলে দিস, তবে আমি আব্দুল্লাহ দিন থেকে এক চুল পরিমাণ সরব না। জোরে বলে অবাক। তবে মৃত্যুর জন্য তৈরি হও, বলে রেডি আছে। চতুর্দিক থেকে তীর ধরা হলো, এখন যেমন পিস্তল ধরা হয়, চতুর্দিক থেকে তীর ধরা হলো, আব্দুল্লাহ একদম রেডি। বাদশা বলছে সর, সবাইকে সরিয়ে দিল। বলছে যা, একে জেলের মধ্যে বন্দি কর। মানাউ আনহু শারাবা বিত্তামা বিশারাব, এই শোন, একে জেলের মধ্যে দাও, তবে পানি দেবে না, খাদ্য দেবে না। একে পানিও দিও না, খাদ্যও দিও না। হযরত আব্দুল্লাহ জেলের মধ্যে 2 দিন 3 দিন, ভাই যদি খাদ্য না থাকে, পানি খেয়েও 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত কাটানো যায়, পানি নেই। প্রহরীরা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে আব্দুল্লাহ শুয়ে আছে, জীবনটা শুধু যাচ্ছে আর আসছে, এক্ষুনি মরে যাবে মনে হয়। এসে বলছে বাদশা আব্দুল্লাহর বাঁচবে না। বলে কেন? বলে এরকম না খাওয়া অবস্থায় জীবনটা যাওয়া আসা করছে। বলে যা, শুকরের মাংস আর মদ নিয়ে যা। শুকরের মাংস আর মদ এনে আব্দুল্লাহকে থেকে বলছে আব্দুল্লাহ খাও। বলে এটা কি? এরা বলছে এটা শুকরের মাংস আর মদ। আহারে, মৃত্যুর মুখে জীবন যায়। ওই সময় আব্দুল্লাহ বলছে এই কাফেররা শোন, এই মোমেন্টে আমার জন্য এই মদ আর এই শুকরের মাংস হালাল। এই মোমেন্টে শুকরের মাংস আর মদ আমার জন্য হালাল, কারণ আল্লাহ বলেছেন ফামানি দিতুররা গায়রা বাগিন ওয়ালা দিন ফালা ইসমা আলাই। আল্লাহ বলছে বিদ্রোহী না হয়ে, সীমা লঙ্ঘনকারী না হয়ে, জীবন বাঁচানোর জন্য তুমি হারাম খেতে পারবে ততটা, যতটা এখন খেলে সকাল পর্যন্ত বাঁচা যাবে, এতটা হারাম খাওয়া যাবে। এজন্য আমার জন্য এগুলো খাওয়া হালাল। কিন্তু শোন কাফেরেরা, আমি খাবো না, এই জন্য খাবো না। আমি যদি খাই এক্ষুনি তোরা গিয়ে বলবি মুসলমান মৃত্যুর ভয়ে মদ আর শুকরের মাংস খেয়েছে, এই জন্য আমি এগুলো খাবো না। চলে গেছে। কি বলছে বাদশা? সে খেতে নারাজ। তো
বলতে বলে যে এবার হালাল খাদ্য নিয়ে যায়। হালাল খাদ্য আনা হলো, আব্দুল্লাহ খাওয়ার পরে সুস্থ হয়ে গেল। বলছে ধরে নিয়ে এসো। আনা হলো, বলছে তুমি খ্রিস্টান হও। বলছে অসম্ভব, আমি পারবো না। বলছে এবার একটা কাজ করো, একটা সুন্দর কামরার মধ্যে এলাকার সব থেকে সুন্দরী মেয়ে একটা ধরে নিয়ে এসো। এলাকার সব থেকে সুন্দরী মহিলা একটা আনা হলো, আর ওই কামরার মধ্যে বস্ত্রহীন অবস্থায়, বিবস্ত্র উলঙ্গ অবস্থায় কামরার মধ্যে দিয়ে তালা মেরে দিল বাইরে থেকে। 3 দিন 4 দিন পথ দরজা খোলা হলো। মেয়েটা এসে বলছে আল্লাহি, আল্লাহর কসম, আম বাশার আহু হাজার, এ মানুষ না পাথর। মেয়েটা বলছে মানুষ না পাথর। বলছে কেন? বলে একটিবার আমার দিকে 4 দিনের ভেতরে একটিবার আমার দিকে চোখ তুলে তাকাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকে বার করা হলো, সামনে এনে বলছে খ্রিস্টান হও। বলছে আমি হব না। এইবারে বিরাট বিরাট কোড়া আনা হলো, কোড়া বা ডেক। যেমন আজমিরি গিয়েছেন কারাগারের ভেতর, হাত তোলেন তো দেখি। আজমিরি অনেক আছে, ওখানকার ডেকটা কত বড়, ওই মই দিয়ে নামতে হয় না, মই দিয়ে নামতে হয়। এরকম বড় বড় ডেক, ওতে দিল সরিষা তেল, টক 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 করে ফুটছে। আব্দুল্লাহকে দাঁড় করে রাখা হলো, একজন মুসলমান বন্দীকে বার করে আনা হলো। ভাইজান, যখন কিতাবের এইগুলো পড়ি, বিশ্বাস করুন, তখন আমার এরকম মনে হয় আল্লাহ, এইরকম পরীক্ষায় যদি তুমি আমাদেরকে ফেলো, জানি না ঈমান আর রাখতে পারবো কিনা। একটি মুসলমানকে টেনে এনে তেলের মধ্যে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে গোস্তগুলো ছেড়ে গিয়ে হাড় ফ্রাই হয়ে উপরে ভেসে উঠেছে। আর একটা মুসলমানকে দিল, তাই একই অবস্থা হলো। বলছে আব্দুল্লাহ রেডি? বলে হ্যাঁ। আব্দুল্লাহকে নিয়ে এসো। আব্দুল্লাহকে যখন আনা হচ্ছে, ফাজালা আব্দুল্লাহ ওয়াজালা ইয়াবকি। আব্দুল্লাহকে যখন আনা হচ্ছে, আব্দুল্লাহ কান্না শুরু করে দিয়েছে। বাচ্চা বলছে আয় দাঁড়াও, তাহলে এবার খ্রিস্টান হবে। পরদারা বলছে তাহলে খ্রিস্টান হবে। বলে ওকে ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হবে তো। বলে বাচ্চা আপনি এরকম চিন্তা করলেন কেন? বলতে তুমি কাঁদছো কেন? বলে বাচ্চা তুমি শুনে রেখে দাও, আমি এই জন্য কাঁদতেছি, এক্ষুনি তুমি আমাকে তেলে ফেলে দেবে, আমি শহীদ হয়ে যাব, আমার নামটা থাকবে, আমি আব্দুল্লাহ থাকবো না। আমি আল্লাহর কাছে কাঁদছে, বলছি আল্লাহ, আমার শরীরে যতটা পশম আছে, এতবার যদি তুমি আমাকে দুনিয়াতে সৃষ্টি করো, এতবার ওই তেলে পুড়ে জীবন দেব, তবু আমি কোনো দিন ছাড়বো না। এটি জোরে বলা যাবে না। বাদশা চিন্তা করলো এর মুসলমানের ঈমান কাড়া যাবে না। তখন বলছে আব্দুল্লাহ একটা কাজ কর, কব্বিল রাসি, আমার কপালে একটা চুমো দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। আব্দুল্লাহ বলছে না, একটা শর্তে চুমো দিতে পারি। বলে কি? বলে যদি তুমি আমার সব সাথীদেরকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালে চুমো দেবো। বাদশা বলল আমি রেডি। ব্যাস, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ গেলেন, বাদশা কায়সারের কপালে চুমো দিলেন। আর মুসলমানদেরকে ছাড়িয়ে যখন চলে আসছে, ওমরে ফারুক মদিনার মানুষদের বলছে, মদিনার মানুষেরা রেডি থাকো, আব্দুল্লাহ যা করেছে, আমি ওমর আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর যখন আব্দুল্লাহ ফিরে আসবে, ও আমার মদিনার নবীর সাহাবীরা, আব্দুল্লাহ আসার সাথে সাথে তোমরা সবাই আব্দুল্লাহর কপালে চুমু দিয়ে তারপরে ঘরে যাবে। ধরে বলেন। আসার সাথে সাথে ওমরে ফারুক আগে চুমু দিয়েছে কপালে, তারপর সব মানুষ কপালে চুমু দিল। ও সোনার চাঁদেরা, তোমরাই বলো, বুকে হাত দিয়ে চিন্তা করো, আল্লাহ কেন তাদের জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে দিল? এবং তাদের সামনে কি ছিল? তারা জানে তেলে দিক আর গুলি করুক, এতে একটু করে পরে মৃত্যু, বাস। কিন্তু যদি এখানে বেঈমান হয়ে যায়, খবরে গিয়ে যে শাস্তি শুরু হবে, সেখানে তার মৃত্যু নাই। এজন্য তাদের টার্গেট ছিল জান্নাত, আমাদের টার্গেট বাড়ি গাড়ি ইত্যাদি, ওদের টার্গেট ছিল জান্নাত। ঠিক না বাবুজি? দরুদ শরীফ আল্লাহুম্মা। এই জন্য আমি গাছারাটির মানুষদেরকে বলি, এইখানে শুনে শেষ করবেন না, আমার এই কথাটা অ্যানালাইজ করবেন। রাত্রে বাড়ি গিয়ে একটু বালতির মধ্যে চিন্তা করবেন যে আল্লাহ, হাবিবুল্লাহ ভাই যা বলে গেছে, যদি ওই পরীক্ষা আমাদের সাথে কি হবে। সুন্দর একটা ঘটনা শোনাই।
ভালো করে বুঝবেন। একদিন ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়ে বলছে, কি বলছে? আলিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুন গায়রু, ও আব্বা তুমি ছাড়া কি আর কোনো খোদা আছে দুনিয়ায় নাকি? মেয়ে বলছে বাপ। বাপ বলছে না, আমি ছাড়া কোনো খোদা নেই। বলে আব্বা তাহলে এটা কি রকম হলো? বলে কি হয়েছে? বলে আব্বাজি তুমি আমার বাড়ি যে কাজের মেয়েটা রেখেছো, ওই কাজের মেয়ে আমার মাথা আসলে দিচ্ছিল, চুল আসলে দিচ্ছিল আব্বা। চিরুনিটা যেই পড়ে গেছে, মেয়েটা চিরুনিটা বিসমিল্লাহ বলে তুলেছে। আমি বললাম মানিল্লাহ, তোমার কি কোনো খোদা আছে? তখন ও বলল রব্বি ওয়া রব্বুকি, যিনি আমার আল্লাহ সে তোরও আল্লাহ। ফেরাউন তো রেগে পুরো আগুন, আমার দরবারে বসে বলে ধরে আনা হলো। ভালো করে বুঝবেন। মেয়েটাকে বলছে তুই এই কথা বলেছিস? বলছে হ্যাঁ অবশ্যই। আরো কি বলেছে? মেয়েটা বলেছে যে আলাকা রাব্বুন গায়রু, আমার বাপ ছাড়া কি তোমার কোনো খোদা আছে? তখন ফের মেয়েটা উত্তর দিচ্ছে রব্বি ওয়া রাব্বুকি ওয়া রাব্বু আবিকি, যে আমার খোদা তোর খোদা তোর বাপেরও খোদা। আচ্ছা ফেরাউন আর না রেগে থাকে, কারণ নিজের খোদা বলেছে। বলে তোমার যতগুলো বাচ্চা সব মেরে দেবো। বলে তুমি জানো না বাচ্চা, আমার বাচ্চারা ঈমান কবুল করেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কোন বর্ণনায় বলেছে 3টি বাচ্চা, কোন বর্ণনা বলেছে 7টা বাচ্চা, 3টি বর্ণনা আর একটা বর্ণনা বলেছে 11টা বাচ্চা। এক এক করে তেলে ফেলা হলো, তেলে ফেলতে 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 সব কটা শেষ হয়ে গেল। এবারে বলছে তুমি রেডি হও? বলে হ্যাঁ আমি রেডি। বলে তোমার কোনো ইচ্ছা আছে কি বলো? তখন মেয়েটা বলছে বাদশা শোনো, আমার একটা ইচ্ছা হলো এই, আমার বাচ্চাদের হাড় হাড্ডি যেখানে দাফন করেছো, আমার হাড়গুলো সেখানেই দাফন করে দেবে। বর্ণনা 3টি আছে, একটা হলো শুলে চড়িয়ে মরেছে, আর একটা হলো আগুনে পুড়িয়ে মরেছে, আর একটা হলো তেলে ফেলে মরেছে। এর মধ্যে বর্ণনাটা বেশি জোরদার হচ্ছে তেল, কারণ তেলে ফেললেই তো হাড় পাওয়া যাবে, আগুনে দিলে হাড় পাওয়া যাবে। তো মেয়েটাকে ফেলা হলো, হাড়গুলো নিয়ে আসিয়ার বাচ্চাদের যেখানে, এই বাচ্চাদের যেখানে দাফন করেছে কাজের মেয়ের, ওইখানে দাফন করে দিল। এবার ফেরাউন আনন্দের সঙ্গে বাড়ি আসছে, আসিয়া 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 বলে চেল্লা চল কি হয়েছে? বলে খবর পেয়েছো? বলে হ্যাঁ। বলে কি খবর পেয়েছো? বলে তুমি কাজের মেয়ের মেরে আসতেছো তো। কাজের মেয়ের ঈমান এত পাওয়ারফুল, আসিয়া বলছে জানো ফেরাউন, কাজের মেয়ের ঈমানটা এত পাওয়ারফুল যে ওর রুহটা নিয়ে ফেরেশতারা কাড়াকাড়ি করছিল। ফেরাউন বলে আমি মেরেছি সেই ওখানে, আর এখানে জানে কি করে? বলে হ্যাঁ আসিয়া তোর মুখে আল্লাহর নাম, তুই কি আল্লাহ মানিস নাকি? বলে হ্যাঁ আমিও আল্লাহ মানি। সর্বনাশ করেছে। যে বলছে হামান হামান সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে আমার বিবি আমার খোদা বলে না। আর দেখবেন নেতার থেকে নেতার চেলাদের একটু বেশি, যদি বলে ধরে আনতো মেরে আনবে, যদি বলেন ডেকে আনতে বেঁধে আনবে, আর যদি 2-4টে দিবি তো হাড় ভেঙে নিয়ে আসবে। এটা চেলাদের কাউন্টার। তো হামানের চেলার একটু পাওয়ার বেশি। বলছে সর্বনাশ করেছে, তোমার বউ তোমারে খোদা বলবে না, মুখ দেখাবে কি করে? বলে কি করবো হামান বল? বলে আসিয়াকে নিয়ে যাও আর মরুভূমির প্রান্তরে বালির উপরে শুইয়ে দাও, হাত পায়ে পেরেক মেরে দাও। এজন্য কোরআনে এসেছে হ্যাঁ ও ফিরআউন নাজিল আওতাদ। ফেরাউন সাধারণত 4টে করে পেরেক মারত। ওতাদুন মানে পেরেক, আওতাদ বহু বচন। ওতাদুন মানে এক বচন, আওতাদুন মানে বহু বচন। অনেক পেরেক মারা হতো। বলছে যাও তোমার বিবিকে শুইয়ে দাও, হাতে পায়ে পেরেক মেরে মুখটা সূর্যের দিকে করে দাও। সূর্যের দিকে করা হলো। আতাদরুকিনাল ঈমান, আসিয়া ঈমান ছাড়বি কিনা বল। বিড়বিড় করে কি বলছে? কানের মুখের কাছে কান লাগিয়ে দেখে, বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এসে বলছে হামানো হলো না হলো না। বলে এবার একটা কাজ করো, তুমি এবারে যাও দোকান থেকে বেলেট কিনে নাও, আর বেলেট দিয়ে আসিয়ার শরীরের চামড়া গুলো তুলে দাও। ও গাছারাটির মানুষ একটু হেসাস করুন। হাতের নখ কাটতে গিয়ে একটুকুনি বেলেট লেগেছে, চিৎকার দিয়ে বলেছি বিবি তাড়াতাড়ি মলমান। জ্বলে গেল। বেলেট দিয়ে আসিয়ার শরীরের সব চামড়া তোলা হয়েছে, শরীরের মাংসগুলো যেন আকাশের দিকে তাকিয়ে রয়েছে। আসিয়া এমন অবস্থায় কানের কাছে মুখ দিয়ে দেখে, মুখের কাছে কান দিয়ে দেখে, একই কন্ডিশন। আল্লাহ আল্লাহ।
এসে বলছে হামানো হলো না, হলো না। বলছে এবার একটা কাজ করো, একটা বড় পাথর নিয়ে বুকের উপরে ফেলে দাও। যেমনি পাথর তুলেছে, এতক্ষণ আসিয়া কাঁদতে ছিল, যেই পাথর তুলেছে দেখে আসিয়ার মুখে মুস্কি মুস্কি হাসি। ফেরাউন পাথরটা রেখে দিয়েছে, রেখে দিয়ে বলছে আসিয়া তুই হাসলি কেন? একটু আগে তুই কাঁদছিলি তো, এখন তুই হাসছিস কেন? বলে স্বামী আমি বললে কি তুমি বিশ্বাস করবে? বলছে হ্যাঁ বিশ্বাস করবো। বলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। তো বলছে তা নাই বুঝলাম তুই দোয়া করেছিস, তো তুই হাসিস কেন? বলে আমি আল্লাহর কাছে বলেছি রব্বি বিনিলি, আল্লাহ আমার জন্য একটা জান্নাত ইলাহি, আমার জন্য একটা জান্নাত তোমার কাছে বানাও। আমি আল্লাহর কাছে দোয়া করেছি। ও আমার প্রাণের স্বামী তুমি শুনে নাও, তুমি জানো না আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ তোমার জান্নাত, তোমার পাশে একটা জান্নাত বানাও আর ফেরাউনের কাছ থেকে আমার বাঁচাও। আমি সঙ্গে সঙ্গে দেখলাম তুমি যখন পাথর তুলেছো মারবা বলে আল্লাহর ফেরেশতা জিবরাইল যে জান্নাতটা আমাকে দেবে ওই জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে, জান্নাত দেখে দেখে হাসতেছি। আসিয়া কিছু বলবেন? আসিয়া পাথর নিল, এই ফেরাউন পাথর নিল, আসিয়ার বুকে মেরেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, পাথর যখন আসিয়াকে মেরেছিল আসিয়ার কি কষ্ট হয়নি? আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা তোমরা জানো না, ফেরাউন পাথর ফেলেছে, পাথর আসিয়ার বুকে পড়ার আগে আসিয়ার জান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার সোনার বন্ধু আল্লাহ ভাই, এই জন্য আমি বারবার দুটো পায়ে হাত রেখে অনুরোধ করে যাই, একটু কষ্ট করেন, একটুখানি কষ্ট করেন, দুনিয়ার থেকে বাঁচেন, একটু বাঁচুন, কোন রকমে একটু আল্লাহর কাছে বলুন যে আল্লাহ কিচ্ছুই চাই না, একটুখানি তোমাকে দেখবো, তোমার জান্নাতে যাব। কষ্ট করেন ভাই, একটুখানি কষ্ট করেন দুনিয়া থেকে। এবারে বলেন এই এত কিছু আলোচনা শোনা, দান করা, নামাজ পড়া, রোজা রাখা, এর কারণ কি একটা ব্যক্তি বলুন তো, কি জন্য করি আমরা? দেখি কি উত্তর দিতে পারে। আল্লাহ সন্তুষ্ট, মাশাআল্লাহ। আর বাকি লোকগুলো বলবে না তোমরা? ইনশাআল্লাহ বলুন আল্লাহ সন্তুষ্ট। আচ্ছা আল্লাহ সন্তুষ্ট কেন করব আমরা? এইটাই হলো খাঁটি কথা। জি, ভালো করে কাজ করলে মালিক আমার পুরস্কার দেবে, আল্লাহকে খুশি করতে পারলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। তাহলে আমাদের মূল টার্গেট হলো আল্লাহর জান্নাত, তাই না ভাই? এবার বর্ণনাটা বলি। আল্লাহ নবী একদিন শুয়ে আছে, আর জিবরাইল আলাইহিস সালাম একটা ম্যাপ নিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই দেখেন ম্যাপ। তো বলছে ফেরেশতা কিসের ম্যাপ? বলছে দেখো এটা মাজিদ মাঠের ম্যাপ। বলছে মাজিদ মাঠ মানে? ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে যেমন আলেমরা জলসা দেয়, তো কিয়ামতের মাঠে আল্লাহ একটা জলসা দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জলসা হবে, খুব মন দিয়ে শুনবেন। এবারে তো বলছে কি ব্যাপার তো বলো। তাহলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহরকে আমি বলেছি আল্লাহ তুমি তোমার পাখনা দিয়েছো 600 জানা 600 পাখনা। তো বলছে আল্লাহ তুমি একটু আমার জায়গা দাও দিন, আমি একটু 600 পাখনার ক্ষমতাটা একটু দেখতে চাই, কতটা ক্ষমতা। আল্লাহ বলে তাই? বলে যাও তুমি আসমান জমিন জান্নাত আর জাহান্নামটা ঘুরে এসো। জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত জাহান্নাম আকাশ বাতাস সব ঘুরে এসেছি, কিন্তু একটা পাখনার অর্ধেক ক্ষমতাও শেষ হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। মোট পাখনা কত? 600। আসমান জমিন ঘুরেছে, জান্নাত ঘুরেছে, জাহান্নাম ঘুরেছে, একটা পাখনার অর্ধেক ক্ষমতা যায়নি। বলে আল্লাহ তুমি কি দিলে? এই তো ঘুরে এলাম একটা পাখনার, এখন বাকি 599টা। আল্লাহ বলে তাই? বলে আমার ফেরেশতা যাও আর মাজিদ মাঠে যাও, যে মাঠে আমি জলসা দেব ওই মাঠে যাও। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি মাজিদ মাঠে ওড়া শুরু করলাম, উঠতে 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 একটা পাখনা শেষ, দুটো পাখনা শেষ, তিনটে পাখনা শেষ, এই করতে করতে হুজুর পুরো 600 পাখনার ক্ষমতা শেষ হয়ে গেল। আমি ক্লান্ত হয়ে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ বলছে জিবরাইল মাথা তোলো। আমি মাথা তুললাম, বললাম আল্লাহ মাজিদ মাঠে আর কতটা বাকি আছে? আল্লাহ বলছে জিবরিল মাজিদ মাঠের একটা কোণা এখনো ঘুরতে পারোনি, আর বাকি কি বলবো তোমার? জোরে বলা যাবে না? একটা পাখনার অর্ধেক ক্ষমতা যায়নি, আসমান জমিন
বেহেশতে তো ঘুরেছে 600 পাখনা শেষ করেছে, তারপরও মাজিদ মাঠের একটা কোণা ঘুরতে পারিনি। ওই মাঠে আল্লাহ জলসা দেবে। ভালো করে শুনেন, দেখেন ভাই, মাজিদ মাঠের দিকে যাচ্ছেন, জাহান্নাম নিচে, জান্নাত উপরে। এটা আপনারা স্মরণ রাখবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা সামুদ্রিক অভিযান অতিমাত্রায় করো না। কেন না, সমুদ্রের তলদেশে জাহান্নাম রাখা আছে। এটা আপনারা জানেন কি? সমুদ্রের তলায় জাহান্নাম রাখা আছে। রাসূল বলেছেন, সামুদ্রিক অভিযান ঘোরাফেরা বেশি তোমরা করো না। এজন্য আমি বিশেষ করে সামুদ্রিক অভিযান যাই না। উপরে যান না। আর মাঝখানে একটা দল থাকবে, তাদের কোরআন শরীফ ভাষা বলা আছে আরাফ। আরাফ, আরাফে কারা থাকবে? নেকি আর গোনা সমান সমান হয়ে গেছে। যতটা নেকি ততটা গোনা। জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না, মাঝায়। এখন জাহান্নামীরা চিন্তা করছে, আল্লাহ যদি একবার দয়া করে ডেকে বলে যে তোরা বেরিয়ে যা, তাহলে বেঁচে যাবে। জান্নাতীদের মনে ভয় যে আল্লাহ যদি বলে এই ফের জান্নাত থেকে বেরো, চিন্তায় আছে সাথে। এমন সময় আল্লাহ ডাক, জাহান্নামীরা বলছে এই আল্লাহ ডেকেছে। জান্নাতি জাহান্নামী সব সামনে হাজির। আল্লাহ সেদিন মৃত্যুকে তুলে ধরে বলবে, এটা কি গো? আমরা তো সব মরবো না, মরবো না বা আমরা মরবো তো, তাহলে মরো মানে আমরা মৃত্যুকে সেদিন দেখতে পাবো। সেদিন সবাই চিনতে পারবো আল্লাহ এটা হচ্ছে মউত। আল্লাহ বলে তাই? আল্লাহ বলে মউত, মরে যাও। অথবা কোন বর্ণনায় বলা হয়েছে মৃত্যুকে জবাই করে দেবে। জবাই করে বলবে, যাও মৃত্যুকে হত্যা করে দিয়েছি, আর জীবনে কারো মৃত্যু হবে না। জাহান্নামীদের বলবে, জাহান্নামীরা জাহান্নামে যাও, আর কেউ জামিন দিতে আসবে না। বাপ না, মা না, ভাই না, পীর না, মাওলানা না, ওলি না, কেউ তোদের জামিন দিতে আসবে না। জান্নাতীদের বলাবে, তোমরা জান্নাতে যাও, তোমাদের আমি আল্লাহর কোনোদিন বুড়ো করব না, আর কোনোদিন অসুস্থ হবে না, আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। জোরে বলেন। জাহান্নামীরা হাটফেল করে মরে যেত, মৃত্যুকে হত্যা না করত। জান্নাতীরাও আনন্দে হাটফেল করত যে এইরকম জীবনে বুড়ো হব না, জীবনে অসুস্থ হব না, আর জীবনে মৃত্যু হবে না। এরাও হাটফেল করে মরে যেত আনন্দে, মৃত্যু যদি আল্লাহ হত্যা না করত। আর আরববাসীদের বলবে, তোমরা যাও জান্নাতীদের সঙ্গে সালাম দাও। এরা জান্নাতীদের সঙ্গে সালাম দিতে দিতে এরা জান্নাতে চলে যাবে। ব্যাস, আল্লাহ বলবে, জান্নাতীরা, ও গাছারাটির মানুষ, তোমরা জান্নাতে যাবে যারা, শোনো। আল্লাহ বলে, ও জান্নাতীরা, তোমরা মাওলানারা যা বলেছিল তোমরা কি তা পেয়েছো? তখন সবাই বলে, হ্যাঁ আল্লাহ যা বলেছিলে, জান্নাত দেবো, খাট পালঙ্ক দেবো, সারাবান তহুরা দেবো, আমাদেরকে কাউসার দেবো, আল্লাহ হুর দেবো, সব পেয়েছি। একটা দল বলবে, আল্লাহ একটা জিনিস পাই না। ঠেলা লাওয়া, সবাই বলেছে আমরা সব পেয়ে গেছি। একটা দল বলছে, আল্লাহ একটা জিনিস এখন বাকি আছে, আমরা পাইনি। তারা হচ্ছে আলেম। আল্লাহ বলবে, কি তোদের কি হয়েছে? বলে, আল্লাহ আমরা কোরআনে পড়েছি, নবীর হাদিসে পড়েছি, বলেছো আল্লাহকে দুটো চোখে দেখা যাবে। ও আল্লাহ, সব পেলাম, কিন্তু আজ পর্যন্ত তোমাকে দেখতে পেলাম না, আর আমার সোনার নবীকে দেখতে পেলাম না। আল্লাহ বলে, ঠিক বলেছো, তবে যাও, শুক্রবারের দিন মাজিদ মাঠে তোমাদের দাওয়াত থাকলো। কোন মাঠে দাওয়াত? মাজিদ মাঠ, সেই মাজিদ মাঠ। তো ওখানে গারে এরকম হবে না যে আপনারা নিচে আর আমি উপরে। ওখানে সবার জন্য বাচ্চা হিচিয়ার, আর সবার কাছে একটা করে গেলেমান, সবার হাতে থাকবে একটা করে সারাবান তহুরার পেয়ালা। মন দিয়ে শুনে, কোটি 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 মানুষ গিয়ে দেখছে 3টি চেয়ার খালি। কটা চেয়ার খালি ভাই? 3টে চেয়ার খালি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জন্তুতিনিকে একটু ঘুম এসে, বাড়ি ঘুমির বাড়ি খালিও ঘুম আসে না। এত চমৎকার আলোচনা হচ্ছে। এই আমি যে বর্ণনাটা করছি এর মধ্যে শুনেছেন কে কে? এর আগে হাত তোলেন তো দেখি, যে এই ঘটনাটা শুনেছেন। 3জন শুনেছেন? মাশাআল্লাহ, 3জন 4জন আছে। এবারে আর বাকিদের শুনুন। এবারে মাজিদ মাঠে যাচ্ছেন, 3টে চেয়ার খালি কেন? চিন্তায় পাগল। হঠাৎ ফেরেশতা বলছে, ও জান্নাতীরা তাকাও, এই জলসার বিশেষ অতিথি আসতেছে। বিশেষ অতিথি বান্দিগার চেয়ারে এসে বসে গেল দাউদ আলাইহিস সালাম। যে দাউদ নবী জবুর তেলাওয়াত করত, গাছের পাখি দাঁড়িয়ে যেত, সমুদ্রের মাছগুলো সমুদ্র থেকে উঠে যেত, এত সুন্দর কণ্ঠ তেলাওয়াত করত। দাউদ নবী বসে গেল। সবাই বলছে, বাবা
দাউদ নবীর এত সম্মান। এবারে ফেরেশতা বলবে, এই জান্নাতীরা সবাই তাকাও, এবারে জলসার প্রধান বক্তা আসতেছে, প্রধান অতিথি আসতেছে। হঠাৎ তাকিয়ে দেখি ডান দিককার চেয়ারে আর কেউ না আমার আপনার প্রাণের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিককার চেয়ারে এসে বসে গেছে। সেদিন সবাই কাঁদবে, কান্না করবে। কেন? আহারে, এই নূরের চেহারায় কি করে কাফেরেরা পাথর মেরেছিল, এই নূরের চেহারায় কেমন করে তারা পাথর ছুঁড়েছিল, কান্না করবে। এবারে বলবে ফেরেশতা, এই বিশ্ববাসী জান্নাতীরা রেডি হও। বলে কি হয়েছে? বলে এবারে জলসার সভাপতি আসতেছে। জলসার সভাপতিকে মাঝখানের চেয়ারে খোদ আল্লাহ নিজে এসে বসে গেছে। জোরে বলেন। আল্লাহ বলবে, এই মিকাইল, দুনিয়া তোরা জলসা দিত, হামদ পড়তো, নাত পড়তো, আজকে একটু নাত পড়। মিকাইল আলাইহিস সালাম সেদিন আল্লাহর নামে হামদ পড়বে, প্রশংসার হাম। বছরের পর বছর, বছরের পর বছর যাবে, মানুষ হা হয়ে তাকিয়ে থাকবে। সে পেয়ালা হাতে আছে কিন্তু খাওয়ার কথা মনে নেই, আনন্দই। এবার বলে, আল্লাহ আর কিছু বাকি আছে। আল্লাহ বলে, এখন শুরু হয়নি, তা শেষটা পাচ্ছিস কোথায়? ও দাউদ, তুমি সূরা মুলকুটা পড়ে শোনাও। দাউদ নবী পড়বেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা পড়বেন, 20-30 বছর চলে যাবে। সেই গেলাস আছে, মুখে নেওয়ার সময় নাই, 20-30 বছর চলে গেল। আল্লাহ বলে, দাউদ তুই থাম, ও দাউদ দাঁড়াও, আমি তো কোরআন তোমার উপরে নাযিল করি নাই, কোরআন নাযিল করেছি আমার হাবিবের উপরে। ও আমার হাবিব, আজ তুমি সূরা ইয়াসিনটা পড়ে শোনাও। কিতাবে এসেছে নবী সেদিন পড়বেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তেলাওয়াত শুনি 40 থেকে 50 বছর মানুষ হা হয়ে থাকবে। 40 থেকে 50 বছর। আল্লাহ বলেন, নবী তুমি আবারে দাঁড়াও। আমরা বলবো, আল্লাহ আর কিছু বাকি আছে নাকি? আল্লাহ বলবে, এখনো শুরু হয়নি, তো শেষ কোথায় পাচ্ছিস? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, মিকাইল পড়েছে হামদ, দাউদ পড়েছে মুলক, আমার হাবিব পড়েছে ইয়াসিন, আমি আল্লাহ সূরা রহমান পড়ে তোদের শোনাবো। জোরে বলেন। আমার আল্লাহ পড়বেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত করবেন বছরের পর বছর, বছরের পর বছর। হঠাৎ আল্লাহ নাই, গেল কোথায়? ঝলক, আল্লাহ নেই। পেছন থেকে তখন হুরিরা বলবে, ও আমার সোনার স্বামীরা, এখানে তো 600 বছর চলে গেল, আমাদের হকটা কি আদায় করবে না? পাগলামি ঠান্ডা হয়ে যাবে, হুরদের দিকে তাকিয়ে আবার আল্লাহ জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধু আল্লাহ ভাই, আল্লাহ রাসূল বলছে, ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে পিপাসা পায়, পৃথিবীতে তোমরা বরফের পানি খুঁজতে যাও, পৃথিবীতে মিষ্টি পেলে খুশি হও, পৃথিবীতে তোমরা দুধ পেলে খুশি হও। আমি নবী বলতে শুনে নাও, যে জান্নাতে তোমরা যাবে আখলা মিনাল আসাল, ওই জান্নাতের পানিগুলো মধুর চাইতে মিষ্টি, আবরাদু মিনাস সালজ, বরফের চাইতে হবে ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে সাদা, মানসারিবা মিনহা, একবার যে ওই পানি পান করবে লামিয়া জমা আবাদা, জীবনে কোনোদিন পানির পিপাসা লাগবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, অনেক মানুষ হয়েছে, শুকরিয়া আল্লাহ।
এক বাক্যে বলেন তো আপনারা, আর একটু চলবে না বন্ধ করে দেবো? কারা কারা রাজি আল্লাহকে হাত দেখা তো দেখি। আলহামদুলিল্লাহ, এর দ্বারা প্রমাণ পেলাম আপনারা আমার জন্য নয়, আল্লাহর কালামের জন্য রাজি, ঠিক না? আল্লাহর কালাম, রাসূলের হাদিস, মোমেন যত শুনে তত শুনতে ইচ্ছে হয়, যত শুনে তত শুনতে ইচ্ছে হয়। আমার প্রাণের বন্ধু, ওই জান্নাতে আমরা যাবো ইনশাআল্লাহ। আমি যখন দোয়া করি কাঁদি আর বলি, আল্লাহ জানি না তুমি কোন খাতায় নাম রেখেছো, আয় আল্লাহ কিয়ামতের মাঠে যেদিন তুমি মাজিদ মাঠে জলসা দেবে, আল্লাহ এই গুনাহগারকে অন্তত এই মাজিদ মাঠের ছোট্ট কোণায় অন্তত বসার সুযোগটি করে দিও, যেন ওইখানে বসে বসে তোমাকে আর আমার সোনার নবীকে দুটো চোখে দেখতে পারি। আমার প্রাণের বন্ধু, আল্লাহ ভাই, প্রত্যেককে বলি, আমি আমার টেনশনে আছি, আপনারা আপনাদের টেনশনে থাকেন। জান্নাতের টেনশন, পৃথিবী বর্তমান জাকজমকপূর্ণ হয়ে গেছে, যেখানে যাবেন আপনার ঈমান চিন্তাই করার জন্য রেডি হয়ে আছে। আপনি যেখানে যাবেন স্মরণ করবেন আল্লাহকে, আর ভয় করবেন জাহান্নামকে, আর জান্নাতের আশা করবেন। আল্লাহ তোমার কাছে বলি, ও আল্লাহ তুমি বলো, এই গাছারাটির সমস্ত মানুষ আমরা কলেমাওয়ালা ভাই, আমরা প্রত্যেকই ঈমানদার, আল্লাহ তোমারে ভালোবাসি, হয়তো গুনাহ করি আল্লাহ, হয়তো গুনাহ করি, কিন্তু আমরা জানি তুমি একমাত্র আমাদের আল্লাহ, আর আমরা একমাত্র তোমার গোলাম, ঠিক না ভাই? জি, আল্লাহ বলছে জান্নাত যদি যেতে চাও ও পৃথিবীর মানুষ, দুটো জিনিস তোমরা আমাকে দিয়ে দাও। আল্লাহ বলছে, রাসূল না, আল্লাহ বলছে কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ একটু গতকালকের ভাই এই বৃষ্টিতে জলসা করছিলাম, আর তার উপরে প্রেশার একদম শুধু 80, কোন দিকে পড়বো ঠিক নেই। ছেলে তো ডাক্তার, বলছে মেজাব্বা খুব অবস্থা খারাপ, শিগগিরই ইলেকট্রল খানা, ইলেকট্রল খালি একটু গোলা চাপে ভাই, বলেন না? তো সেই অবস্থায় জলসা করেছি, আজ করে চাপ অবস্থা, গজল ফজল খুব বেশি যাই নাই ওদিকে। জি প্রাণের বন্ধু, আর গজল শোনার টাইমটা না দিয়ে আল্লাহর হাদিস, রাসূলের হাদিস একটা শুনলে আমাদের জন্য লাভ। আল্লাহ বলছে দুটো জিনিস দাও, ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ তুমি কিনেছো, আল্লাহ কিনতে শোনো এবারে, আল্লাহ কি কিনেছো? আল্লাহ বলে কি কেনার আগে কাদের কাছ থেকে কিনেছি শোন, কি কিনবো, কি কেনার আগে কাদের থেকে কিনেছি শোন, বলো। মিনাল মুমিনিন, আল্লাহ বলছে আমি মোমেনদের থেকে কিনেছি। ও গাছারাটি সোনার চাঁদেরা, আল্লাহ বলেনি গাজী, শেখ, সৈয়দ, পাঠান, মোল্লা, কোরাইশ, আল্লাহ বলছে না, আমি আল্লাহ মোমেনদের থেকে কিনেছি, কারণ আমি যেটা কিনতে যাচ্ছি ওটা মোমেন ছাড়া পাবে না, কারণ আমি বিক্রি করেছিলাম 1000 কিলোমিটার দূর থেকে বেলাল, হাবশী, কালো কালো বেলাল, সে বিক্রি করে দিল, আর ঘরের শেষে আবু জেহেল, আবু লাহাব, ওদের নসিবে হলো না। তাই আজ করে কার নসিবে হবে জানি না, আল্লাহর ঘোষণা। আল্লাহ যে মুমিনদের থেকে নিচে আল্লাহ বলছে কিনছি, বার কি শোন, আনফুসাহুম, আমার মুমিন বান্দার জানটা আমি কিনেছি, জান। তাই সাহাবারা জান দিয়েছে না যায়নি কোদিকে ভাই? বাচ্চা দিয়েছে, নিজে দিয়েছে, বউকে দিয়েছে, সব দিয়েছে। আমওয়ালাহুম, জান আর মাল, এই দুটো দাও, আমি দুটো কিনে নিয়েছি। আল্লাহ তুমি টাকা দিয়ে কিনেছো না সোনা দিয়ে কিনেছো? আল্লাহ বলছে না, বিআন্না লাহুমুল জান্নাত, আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন বান্দা, জান দাও আর মাল দাও, আর আমার জান্নাতটা কিনে নাও। এইবারে দেখেন সাহাবীরা কওর বাবার সাথে সাথে কি করলো, জান তো দিয়েছে, জানের সঙ্গে মালটাও দিয়েছে। মুখে তারা কি বলেছে, মরলে শহীদ জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা। ওরা বলল আমরা মরলে শহীদ জিতলে গাজী, যেমন নাসরুল্লাহ, হাসান নাসরুল্লাহ, ইয়েমেন, হিজবুল্লাহ,
একটা মায়ের 6টা বাচ্চা মারা গেছে, মা বাতাসা খৈরাত দিচ্ছে, বলছে মা তুমি কি করছো? বলে আমার 6টা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করার জন্য 6টা বাচ্চা শহীদ হয়েছে, আমি বাতাসা খৈরাত দিচ্ছি, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি 6টা শহীদের মা। ঈমান কারে বলে? হ্যাঁ, আজ করে আর জান দিতে হবে না, আল্লাহর শপথ করে বলছি, আমার দিলের তামান্না কি জানো, আমি এখন ঘুরছি ফিরছি, বাড়িতে ভাত খাচ্ছি চুপচাপ মেরে, আর আমরা বাড়িতে যখন ভাত খাই একটা নিয়ম হলো, কেউ যদি আসতে লেট করে তাকে ফোন করে ডেকে নিয়ে গোল হয়ে বসে ভাত খাবো, এটা আমাদের সিস্টেম। আর আব্বা মা ভাই স্ত্রী কন্যা পুত্র নিয়ে বসবো, আর ওই খেতে খেতে নবীর সুন্নাত নিয়ে আলোচনা করতে করতে আল্লাহ যেটা করায় ভাত খাওয়া শেষ করবো। আমাকে বলছে কিছু বলছো না, আচ্ছা আমি যে কি বলবো, আমার শুধু একটাই চিন্তা হচ্ছে, লেবানন এবং ফিলিস্তিন ইয়েমেনে যেভাবে মানুষগুলো মরছে, বাচ্চাগুলো শিশুগুলো মাগুলো দেখে কলিজা বুকের কাছে উঠছে, কিভাবে মরছে, আল্লাহ কবে তোমার সাহায্য আসবে জেনে রেখে দেন, বিশ্বাস রাখবেন অন্তরে। রাসূল বলেছে ফিলিস্তিনের জয় হবে হবে হবে, আর তামাম পৃথিবীর লোক যদি বলে ফিলিস্তিন হেরে যাবে, আমি হাবিবুল্লাহ তার তিন ভাষা বলবো আমার রাসূল বলেছে ফিলিস্তিন জিতবে তো জিতবে, যে বলে ইনশাআল্লাহ জিতবে। প্রাণের ভাই আজ করে আর জান দিতে হবে না, শুধু একটু মাল। কিছু কিছু লোক এই প্রোগ্রামের বিরোধিতা করছে, আবার কমিটি ভাই কোথায়, কমিটি লোকেরা এই প্রোগ্রামের বিরোধিতা করছে। ভাই গতকাল জলসা কিছু বলছে, হুজুর একদল লোক বলছে যা দোয়া বেদাত, বলে হ্যাঁ ওরা তো বলবে, ওদের ফাংশন দেওয়া বেদাত না, কাওয়ালিতি দেওয়া বেদাত না, বাড়িতে ধুমধাড়াক্কা গান বাজিয়ে ছেলে মেয়ে বেঁধে ওতে বেদাত নেই, বোম ফাটাবে ভোটে জিতে বক্স বাজাবে ওতে বেদাত না, আল্লাহর কোরআনের বাণী দিবে এটাই ওদের জন্য বেদাত, জেনে রেখে দেন। আল্লাহ বলেছে ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো, যদি তুমি না পারো বাধা দিতে যেও না, বাধা দিলে আবু জেহেলের সঙ্গে হাসর হবে, জান্নাত নসিব হবে না। ও সেটি সাহেব আচ্ছা তো উঠে আসে, টাইমটা দেখেছেন, কাল করে যেতে হবে নদিয়া 4টা, তাই ভাবছি অনুরোধ রাখবো সামথিং অল্প টাইম বেজেছে কটা 48-50, একটি লোক আমরা এখান থেকে ওঠার চেষ্টা করবো না, এটা স্বার্থপরের মতো কাজ হবে, তাহলে বুঝবো আপনি স্বার্থপর। যতক্ষণ আলোচনা ততক্ষণ আমি আছি, তাহলে আমরা বলি না, বলে মোরা শেখ মোরা সৈয়দ মোরা পাঠান মোরা কাজী, নামাজ রোজা দান সদকা বাদে সব রাস্তাতে রাজি। আমি শেখ আমি সৈয়দ পাঠান গাজী কত মোল্লা, তবে দান সদকা নামাজ আর শহীদ হওয়া বাদ দেওয়া সব রাস্তা রাজি। আবার মোল্লা আচ্ছা দেখেন আমি কি এই না, আপনাদের কোনটা কতটা অ্যামাউন্ট কি কি দরকার সেটা না জানলে আমি বলবো কি করে? সব বোনাস তারাই করেছে। বলি এই জন্য আমার প্যান্ডেল খরচটা কত, কি মাইক খরচ কত, কি আমার এই রান্না বান্নার খরচ কত, না বলেন উইদাউট মাঠে রুয়ে যাবো, কার জামির আল ঠিক থাকবে না, এটা হয় কি? তা টাকায় তুলবেন না চালে যাবেন না গোঠে যাবেন, চাল কতটা বলেন? আচ্ছা বলেন চাল কতটা? 1 কুইন্টাল চাল। মানে কমিটি এদিক দিয়ে খুব ভালো ইম্পর্টেন্ট না, বুঝতে পারছেন? কারণ এই ভিডিও যারা পক্ত তারা একদম লিস্ট করে রেডি দেখে আমরা কালেকশন করি করতে যেত সময় লিস্টে সেগুলো হুজুর চাল এতটা, গোশ এতটা, তেল এতটা, আলু এতটা, ব্যাস ফাটাফাটা লাইন থাকে, এটা সুন্দর হয়, এটা সুবিধা হয়। ভাইজান এই ইউটিউব ম্যান কারা? ইউটিউব ম্যান কোথায় আছেন ভাইজান? অফ করে দেন, আমার সোনা কালেকশনটা তুলবেন না, এটা আমি সব জায়গায় অনুরোধ করি। ভাই কোথায় আছে ওদের ডেকে দাও, নাহলে কিন্তু অফ করে দেবো না। কারণ আমি এমনিতে ইউটিউবের বিরুদ্ধে। ইউটিউব ম্যান নামারে বলে হুজুর ওজন কিছু টাকা দেবে, একটু গাড়িতে নিয়ে চলেন, একজন ইউটিউব ম্যান গানতে গেলে 2000 টাকা দিতে হয়, ওরা বলছে হুজুর ওজন দেবো, তাহলে ওজনও লাগবে না, গাড়িতে মানে ইউটিউব করতে দেবো, বুঝতে পারছেন? এগুলো বন্ধ করেন। তো ভাইজান 1 কুইন্টাল চাল লাগবে। সামনের বছর এই প্রোগ্রামটা আরো উৎকৃষ্ট মানের হবে, যাতে টোটাল এলাকার মানুষ আমার সোনার নবী সম্পর্কে আমি দাস করে সামথিং বয়ান দিলাম। যদি ভবিষ্যতে কোনোদিন আসি এইটা মনে রাখবেন, এই যে বয়ান একটা নয়,
ওর থেকে আবার জান্নাত কি, আবার জাহান্নাম কি, আবার রাসূলের আকলা কি, তার ভিন্ন আলোচনা চলে যাবে, এটা থাকবে না। কিন্তু প্রত্যেক বছর শুনতে থাকেন, শোনাতে থাকেন, আল্লাহর রহমত বৃষ্টির ন্যায় ঝরবে, কেউ না দিলে আমি দেব, এটাই নিয়ত করতে হবে। 1 কুইন্টাল চালের দরকার, যা দেবেন তাই নেব। প্রথম বন্ধু কি আছে? মাশাআল্লাহ, বলেন ভাইয়া। রফিকুল গাজী, বাবজির নামটা আনারুল গাজী। রফিকুল গাজী 10 কেজি আব্বা মানাই, দোয়ার জন্য বলেছে আল্লাহ তোমারে জানাই, মাজিদ নামের জান্নাতেতে দিও তারে ঠাই, তোমারে জানাই। মনিরুল গাজী, তাই তো? মনিরুল গাজী বাবজি থাকতে পারে না, বলা মাত্র 25 কেজি দিল, হবে নবীজির। আনারুল গাজী নবীজির দিবানা, নাম তার আনারুল। আল্লাহ জলসার জন্য 25 কেজি দিতে করিনি কবুল, আল্লাহ নাও করে কবুল, আলামিন রব্বুল, বলেন আল্লাহুম্মা আমিন। কুদু ভাই এগুলো সব ধরে দিয়ে ফেলে দাও তো, আমি ডাকছি কখন থেকে শুনতে পাচ্ছে না। আমি বললাম যেগুলো অফ করেন, কালেকশনটা তুলবেন না। ভাই 25 10 35